ইমান, আমল ও আখলাকের উপর বয়ানের মধ্য দিয়ে শুরু হলো ৫১তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। টঙ্গীর তুরাগ তীরে এ পর্বে অংশ নিচ্ছেন ঢাকা সহ দেশের ১৬টি জেলার মুসল্লিরা। তাদের সাথে ঢাকা ও গাজীপুর সহ বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ শুক্রবারের জুমার নামাজে অংশ নেন। ইজতেমা ময়দান ছাড়িয়ে আশেপাশের সড়কেও জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এদিকে শীত ও বার্ধক্যজনিত কারণে ইজতেমায় একজনের মৃত্যু হয়েছে। নাসির আহমেদ এবং তামজিদ সুমনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ফজলুল্লাহ মাহমুদ। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের প্রথম দিনেও লাখো মুসল্লির অংশগ্রহণে ইজতেমা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দেশের বৃহত্তম জুমার জামাত। নামাজ শুরুর আগ মুহূর্তে মুসল্লিদের ঢল ইজতেমা ময়দান থেকে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এর আগে ফজরের নামাজের পর থেকে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের ইজতেমার কার্যক্রম। বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। বয়ানে ইমান ও আমলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আহ্বান জানানো হয় দ্বীনি দাওয়াতে অংশ নেয়ার জন্য। ইজতেমার এই পর্বে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বিভিন্ন জেলার জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নেন তারা। ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় ভুলে যান সব কষ্ট। এখানে আল্লাহর কাছে মোনাজাত করতে, আল্লাহ ভালো করুক এই আর কি, দেশের জন্য, মানুষের জন্য, সবার জন্য। আমি আবুধাবি থেকে আসছি ইজতেমা দেখার জন্য। দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। সমগ্র পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমান এক জায়গায় জড়ো হয়, আমরা এখানে দোয়া খেয়ার করতে আসি। ইজতেমা আইছি সবার জন্য, দোয়ার জন্য, হ্যাঁ, দুনিয়া আখিরাতের জন্য। যারা দুনিয়া থেকে গেছে তাদের জন্য, আর যারা দুনিয়াতে আছে তাদের জন্য দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ হেফাজত করেন না। এদিকে সঞ্চালন লাইনের ত্রুটির কারণে ইজতেমা এলাকায় সকালে ২ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন ছিল। ফলে পানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় মুসল্লিদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। অন্যান্য বারের মতো এই পর্বের ইজতেমায়ও মুসল্লিদের স্বাস্থ্যসেবায় রয়েছে মেডিকেল ক্যাম্প। নিরাপত্তায় নিয়োজিত রয়েছে র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১২,০০০ সদস্য। আমরা সবাই মিলে যদি ঝুঁকির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে বা যে কোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণের বিরুদ্ধে তৎপর থাকি, তাহলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আমরা ইতিপূর্বে অনেক চ্যালেঞ্জকে অতিক্রম করেছি। এটিকেও লাস্ট টাইম প্রথম পর্বের যেটি ইজতেমা হয়েছে সেটাকেও শান্তিপূর্ণভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। আর এই যে চলমান যেটা আজকে শুরু হচ্ছে, ইনশাআল্লাহ আল্লাহর অসীম রহমতে এটিও আমরা শান্তিপূর্ণভাবে সমাপ্ত করতে সক্ষম হব। নামাজ শেষে বিরতির পর আবার বয়ান শুরু হবে। বয়ান করবেন ভারতের মাওলানা সাদ। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবছরের বিশ্ব ইজতেমা। আর এবারে অংশ নিতে না পারা ৩২ জেলার মুসল্লিদের অংশগ্রহণে ২০১৭ সালের বিশ্ব ইজতেমা আয়োজন করা হবে। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, ইজতেমা ময়দানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামজিদ, আপনি তো ইজতেমা ময়দানে আছেন, তো সেখানকার পরিস্থিতি, এই যে জুমার নামাজটা শেষ হলো, এর পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। জসিন্তা, জুমার নামাজ এরই মধ্যে শেষ হয়ে গেছে এবং জুমার নামাজের পরপরই এর আগের খবরে জানিয়েছিলাম যে একজন মারা গেছেন এখানে ইজতেমায় এসে। একজন মুরব্বী মানুষ মারা গেছেন এবং তার জানাজার নামাজটি জুমার নামাজের পরপরই অনুষ্ঠিত হয়। এই দুটি নামাজই পরিচালনা করেন কাকরাইল মসজিদের খতিব মাওলানা জুবায়ের এবং এই নামাজের অংশগ্রহণের পরেই, নামাজ শেষ হওয়ার পরেই কিন্তু এই আশেপাশের এলাকা এবং খুব কাছাকাছি যেসব মানুষ আছেন তারা কিন্তু এই ইজতেমার ময়দান থেকে নামাজ শেষ করে অনেকেই এই মাঠ থেকে ফিরে যাচ্ছেন। আর যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা এখনও এই ইজতেমা ময়দানে অবস্থান করছেন এবং এই নামাজের পরপরেই কিন্তু এখানে ঘোষণা করা হচ্ছে যে এটি আসলে একটি মধ্যাহ্ন বিরতির পরে আবারও খুতবা শুরু হবে, সেই বয়ান শুরু হবে। সেই বয়ানটি করবেন ভারতের মাওলানা সাদ। এবং এর আগে এখন আমরা যেটি দেখতে পাচ্ছি, এখন কিন্তু এখানে যে মুসল্লিরা এসেছেন তারা আমাদেরকে জানালেন যে তারা
তারা নামাজে অংশগ্রহণ করেছেন এবং নামাজের পরে মুসলিম বিশ্বের জন্য দোয়া করেছেন এবং তারা কামনা করেছেন যেন সারা বিশ্বসহ দেশের মানুষ শান্তিতে থাকতে পারে, দেশে শান্তি বিরাজ করে। এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি তাহলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সদা তৎপর রয়েছেন এবং তারা সবসময় লক্ষ্য রাখছেন যে নিরাপত্তার বিষয়টি যেন ঠিকঠাকভাবে থাকে। এখন পরের আনুষ্ঠানিকতা আসলে আবারও এখানে বয়ান শুরু হবে এবং সেই বয়ানে অংশ নেওয়ার জন্যই মুসল্লিরা প্রস্তুতি নিচ্ছেন। সার্বিকভাবে এখানে জুমার নামাজ শেষের পরের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার জন্যই আসলে এই মুসল্লিরা তৈরি হচ্ছেন এবং তারা খিত্তায় খিত্তায় অবস্থান করছেন এবং বয়ান শুনবেন। আপনাকে ধন্যবাদ।